হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর জায়গায়, আর একটা সুন্দর মেলাতে। আর এই মেলাটা কেন বিশেষত্ব সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আজ হচ্ছে 8ই জানুয়ারি 2025। তো চলুন, আজকে এসে গেছি হচ্ছে বেলঘরিয়া পৌষ উৎসব এবং পুষ্প প্রদর্শনী। চলুন আপনাদেরকে ভেতরে গিয়ে অবশ্যই দেখাচ্ছি মেলাটা, আর মেলাটা কেন স্পেশাল, কত বছরে এসেছিলাম সেটা আপনাদেরকে জানাবো। চলুন আস্তে আস্তে যাচ্ছি এবং পুরো ডিটেলসটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। চলুন আমার সাথে থাকুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। চলুন ভেতরে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। বেলঘরিয়া স্টেশন থেকে একদম হাঁটা পথে 5 মিনিট একদম চলেছি পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনী। চলুন আস্তে আস্তে মেলার ভেতরটা প্রবেশ করি। 17 পল্লী মাঠে হচ্ছে মেলাটা। টাইম এখন 8:30, আর দিন হচ্ছে আজকে 8ই জানুয়ারি। ঢুকেই ডান দিকে স্টেজটা, প্রত্যেক বছর এখানেই অনুষ্ঠান হয়। চলুন আস্তে আস্তে ঘুরে দেখাই। আমার সাথে আছে সাহেব। প্রথমে ঢুকেই বাদিকে গজা, দেখুন জিলাপি ভাজা হচ্ছে। একদিকে দেখুন হরেক মাল, আর একদিকে টোটালি খাদ্য মেলা, খাচ্ছে পিঠে পুলি সব বিক্রি হচ্ছে। এদের একদম উঁচু করে ফেলেছে দেখুন টাই, পিঠে পুলি সব পরপর দেখুন। নারকেলের পাটিসাপটা, পিঠে পুলি সব রয়েছে। ওয়াও, অসাধারণ, দেখেই জিভে জল চলে আসছে। মালাই পিঠে কত করে এটা দাদা? মালাই পিঠে 30 টাকা পিস। মালাই পাটিসাপটা দেখুন, সব কেনাকাটার জিনিস পাওয়া যাচ্ছে এখানে। হচ্ছে বন্দুক ফাটানো, প্রত্যেক মেলার কিন্তু এটাই বিশেষত্ব। বল, হ্যাঁ আচ্ছা, একজন বলছে বল ফেলে টিভি পেয়েছে, জিজ্ঞেস কর কাকুকে। আচ্ছা, বল খেলা, কুলফি, মালাই কুলফি। এখানে দেখুন আচারের দোকান। লোকেশনটা কিভাবে আসবেন আপনাদের বলে দিচ্ছি। ফুচকা দেখুন মেশিনের সাহায্যে, এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড তৈরি হচ্ছে। এটা কি সুন্দর দেখুন। ভেলপুরি, ভেলপুরি দেখুন। কাকা আমাদের রিকোয়েস্টে আবার জিলাপি তৈরি করেছে। বাহ, থ্যাংক ইউ কাকা। এই সাইডটা হচ্ছে একদম গেট দিয়ে ঢুকেই বাদিকটা পরপর সব খাবারের দোকান, আর এদিকটা হচ্ছে সব চড়ার জিনিসপত্র, সব রাইডসগুলো আছে বাচ্চাদের। আর এদিকটায় গিয়ে চলুন দেখি কি কি আছে। সব মাটির জিনিস, পুতুল, আগের বছরও ছিল এই জায়গাটাতে সেম। বেশ সুন্দর বড় জায়গাটা, মেলাটা। আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। আপনারা শিয়ালদা থেকে আপের ট্রেন ধরবেন, একদম নামবেন হচ্ছে বেলঘরিয়া, আর আপনি হচ্ছে
ব্যারাকপুর বা ডাউনের থেকে যেগুলো আসবেন নৈহাটি সেসব জায়গা থেকে সব ডাউনের ট্রেন ধরবেন, নামবেন বেলঘরিয়া স্টেশন থেকে নেমেই জাস্ট হাঁটা পথে 5 মিনিট একদম চলে আসবেন এই মেলাটাতে। মেলাটাতে অনেক দিন আগেই শুরু হয়েছে আর এলাম আজকে 8 তারিখে। বিশেষ কারণটা আপনাদের একটু পরেই আপনারা জানতে পারবেন। কারণটা হচ্ছে এখানে একটি পুষ্প প্রদর্শনী চলছে, যেটি আজকের থেকে শুরু হচ্ছে। আর বিশেষত্ব যেটা আপনাদেরকে স্পেশালিটি বললাম এই মেলাটি, সেটা হচ্ছে এখানে পুষ্প প্রদর্শনীতে কোনো রকম এন্ট্রি ফিজ লাগে না। আর যেখানে কিছুদিন আগে যে খড়দা বা পানিহাটির যে পুষ্প প্রদর্শনীতে উঠেছিলাম, সেখানে কিন্তু টাকার বিনিময়ে যেতে হয়েছিল। 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে লাগছিল। কিন্তু এখানে পুষ্প প্রদর্শনীতে কোনো রকম চার্জেস লাগে না, এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। বেশ সুন্দর এই শীতকালে এইসব ছোটোখাটো মেলাটি বেশ আমাদের খুব ভালো লাগে এবং দারুণ। দেখুন এই নাগরদোলাটা শুরু হলো, হরেক মাল 20 টাকা, 50 টাকা। হরেক মাল 15 টাকা। 15 টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, আর হবে না বৌদি আপনার লাল টুকটুকে বেনারসি শাড়ি। কি বলছে আপনাদের ভালো লাগার দোকান একান্ত আপন। দারুণ পরপর সমস্ত ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। বাচ্চাদের সব খেলনাপাতি, হরেক মাল 25 টাকা, 50 টাকা, 30 টাকা করে। এই জায়গাটা পরপর সব হরেক মালের দোকান। পাওভাজি, বাহ খুব সুন্দর, বেশ ঘর সাজানোর জন্য আপনারা দেয়ালে লাগাতে পারবেন। লোকনাথ বাবার ছবি, এখানে হচ্ছে দুর্গা ঠাকুর। পিছনে দেখুন আরও সুন্দর সুন্দর ছবি রয়েছে। উপরে সব কর্মকর্তাদের বসার জন্য জায়গা রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে মেল মেলাটা, খাওয়া দাওয়া আর জিনিসপত্র কেনা টানা। আর এই জায়গাটা রয়েছে পুষ্প প্রদর্শনী, যেটা হচ্ছে এই মেলার স্পেশাল আকর্ষণ। আর স্পেশাল এই জন্যই কারণ এইখানে পুষ্প প্রদর্শনীতে কোনো এন্ট্রি ফিস লাগে না, তাই তো? একদম, একজন বললেন কোনো রকম এন্ট্রি ফিস নেই। দেখুন শুরু হয়ে গেল পুষ্প প্রদর্শনী। এখান থেকে খুব সুন্দর চন্দ্রমল্লিকা, দারুণ বড় চন্দ্রমল্লিকা এখানে লেখা রয়েছে। এইটা চলবে হচ্ছে 8 তারিখ থেকে, মানে আজকের থেকে শুরু হয়েছে আর 12 তারিখ অবধি। এই পুষ্প প্রদর্শনীটা দেখতে পারবেন একদম ফ্রি অফ কস্টে। কোনো রকম টাকা আপনাদের ব্যয় করতে হবে না এর জন্য। তার জন্য এই পুষ্প প্রদর্শনীটা আগের বছরও দেখেছিলাম, খুব সুন্দর করে। চন্দ্রমল্লিকা বড় সাইজের, বেশ সুন্দর কালারিং দেখুন। আর এখানে কোনো রকম চার্জেস লাগছে না, অন্যান্য জায়গায় যেমন চার্জেস লাগে। এখানেও দেখুন পরপর সব ভ্যারাইটিস কালারিং, একদম চন্দ্রমল্লিকা, ছোট চন্দ্রমল্লিকা, ছোট ফুল, পমপম নাম। চন্দ্রমল্লিকার পরে চলে আসছি ডালিয়াতে। বাহ, অসাধারণ অসাধারণ। খড়দায় কিছুদিন আগেই আপনারা সেই ভিডিওটা দেখেছেন। আর আজকে বেলঘরিয়াতে অবশ্যই যদি পারেন দেখে যাবেন। ডালিয়াগুলো দেখুন দারুণ, বেশ সুন্দর। পূর্ব কালার, দারুণ দারুণ।
মরশুমি ফুল সব পরপর, দারুণ, বেশ সুন্দর কালারিং। আর এই পাশটায় রয়েছে সব ডালিয়া। দারুণ সুন্দর, দেখুন পুরো সাদা, শুভ্র সাদা মরশুমি ফুলগুলো। শীতকালে কিন্তু এই পুষ্প প্রদর্শনীটা খুব সুন্দর লাগে, আর আমার তো পছন্দের অবশ্যই। এরপরে চলে আসছে গাঁদা ফুল, প্রচুর ভ্যারাইটি পরপর। বেলগড়িয়া পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনীতে আছি আমরা এখন, আছি পুষ্প প্রদর্শনীর ভেতরে। পরপর দেখুন গাঁদা ফুল আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, খুব সুন্দর বেগুনটা। এটা দেখুন নারকেলি কুল, ওটা কমলা লেবু, এটা বাতাবি লেবু গাছ, দারুণ সুন্দর দেখুন বাতাবি লেবু। আর এটা হচ্ছে বাতাবি লেবু, নারকেলি কুল, বেস্ট গ্রুপ অফ ফ্রুটস দেখুন দেওয়া রয়েছে, দারুণ। আহা, হাতের সামনে কামরাঙা দেখুন, একদম সামনে, একদম হাতের সামনে, মনে হয় টপ করে পেরে ফেলি, হ্যাঁ কিন্তু পারবেন না, দারুণ দারুণ। এরপর চলে আসছে গোলাপ, গোলাপের ভ্যারাইটি। খুব সুন্দর দেখুন, একদম খুব সুন্দর লাউটা সাইজটা করেছে। আর দেখুন একদম হাতের সামনে চলে এসছে লঙ্কা গাছ। আর দেখুন ওই যে ভেতরে দেখা যাচ্ছে লাউ, বাবাজি লাউ ভেতরে বসে আছে, বাহ অসাধারণ। এখানে হচ্ছে গোলাপ, আর এখানে আছে সাদা গোলাপ। দেখুন ফুলকপি, এটা হচ্ছে কুমড়ো, ক্যাপসিকাম দেখুন, কি সুন্দর দেখুন, হাতের সামনে একদম গোলাপ পেয়ে যাচ্ছেন। আহা, টমেটো দেখুন একদম দারুণ দারুণ, একদম হাতের সামনে। একদম চলে আসুন, আজকের থেকে শুরু হয়েছে এটা, আর চলবে 12 তারিখ অবধি। এখানে এদের পোস্টারিং করা আছে 17 পল্লী নাগরিক সমিতি সুবর্ণ জয়ন্তী বর্ষ, এবছর 50তম বর্ষ। এদের বিশেষ আকর্ষণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রতিদিন চলছেই, যার সাথে বিনামূল্যে আপনারা দেখে যান এই পুষ্প প্রদর্শনী। দেখুন ক্যাপসিকাম, আর এখানে দেখুন সব গোলাপ ফুল, অসাধারণ গোলাপ ফুল। অসাধারণ গোলাপ। কর্মকর্তাদের এই জন্য অবশ্যই ধন্যবাদ দিতে চাইব, কারণ আপনারা বিনামূল্যে আপনাদের সাধারণ দর্শক যারা ফুল পছন্দ করেন তাদের দেখার সুযোগ করে দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য অনেক ধন্যবাদ।
আচ্ছা, এবার গোলাপ ছেড়ে আমরা প্রবেশ করছি হচ্ছে অর্কিড। অসাধারণ দেখুন অর্কিড। শিকড়গুলো দেখুন কাছে, জাস্ট এখান দিয়ে ঝোলানো রয়েছে। দারুণ, কিন্তু বেশ সুন্দর দেখতে। আর অর্কিডের তো ফুলের তো কোনো তুলনাই হবে না, অসাধারণ অসাধারণ। এখানে চলেছি এবার আমরা ক্যাকটাসের সামনে। ভ্যারাইটিস টাইপ অফ ক্যাকটাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে সব চলে আসবে বনসাই। দেখুন জাস্ট বনসাইগুলো, ভ্যারাইটি, অসাধারণ ভ্যারাইটি। বেস্ট গ্রুপ অফ বনসাই এটা পেয়েছে এটা কলকাতা পৌর সংস্থা থেকে। এগুলো করার সবকটাই দেখুন। এখানেও কিছু ভ্যারাইটিস অফ ক্যাকটাস আপনারা দেখতে পাচ্ছেন। আর উপরটা রয়েছে সব বনসাইগুলো। মনীষীদের এখানে সব ট্রিবিউট করা আছে। এর সামনে দেখুন বড় বড় গোলাপ ফুল। একদম ফ্লাওয়ার অফ ভ্যালিতে একদম রয়েছি, একদম দারুণ, একদম হাতের সামনে। এত সামনে থেকে ফুল দেখুন, একদম হাতের সামনে। স্টেজে রোজ বিভিন্ন প্রোগ্রাম চলছে। আর দেখুন মনমোহন সিং, আমাদের ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর রতন টাটা, দুজনকে ট্রিবিউট করা আছে বেলঘরিয়া পৌষ উৎসব। আর এখানে স্টেজে বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে দেখুন। জাগো বাংলা স্টল, খাবারের দোকান পরপর। একটু দাঁড়াও, আমি খুচরো করে আনছি। বোঝাবি না কোথাও, একটু দাঁড়াও, আমি খুচরো। চলে যা, অসুবিধা কি আছে? আপনাদের বেস্ট মডেল কি? বেস্ট মডেল কি কিছু বলবো না, হ্যাঁ আমি জাস্ট শুনবো। চলো পানিহাটি। আচ্ছা আচ্ছা, কাছাকাছি, বেশি দূর না। তো আমরা সব লোকেশনে সেল করি, সার্ভিসিং করি। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বেলঘরিয়া পৌষ উৎসব এবং পুষ্প প্রদর্শনী, যেটা 12 তারিখ অবধি চলবে। অবশ্যই ফ্রি অফ কস্টে ফুল দেখতে হলে আসবেন, ঘুরে যাবেন বেলঘরিয়া উৎসব থেকে। খুব ভালো লাগবে আশা করছি। তো চলুন, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।